ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আজকের ভিডিওতে আমরা খাদ্য ও খাদ্যের উপাদানগুলি সম্পর্কে জানব। খাদ্য খাদ্য বলতে আমরা সেই সব অপরিহার্য বস্তুকে বোঝাই যেগুলি পরিপাকের মাধ্যমে জীবদেহে পুষ্টি, বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন ইত্যাদি কার্য সম্পন্ন করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। দেহ পরিপোষক খাদ্য যেসব খাদ্য দেহ গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে সহায়তা করে তাদের দেহ পরিপোষক খাদ্য বলে। এর মধ্যে রয়েছে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য যেসব খাদ্য দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাদের দেহ সংরক্ষক খাদ্য বলে। এর মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ পদার্থ ও জল। জ্বালানি খাদ্য যেসব খাদ্য পরিপাকের ফলে শক্তি উৎপন্ন হয় তাদের জ্বালানি খাদ্য বলে। এর মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য। সুষম খাদ্য যেসব খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, ভিটামিন ও জল সঠিক অনুপাতে উপস্থিত থাকে সেই খাদ্যকে সুষম খাদ্য বলে। দুধ হলো একটি আদর্শ খাদ্য। ভিটামিন সি ও আয়রনের পরিমাণ কম থাকায় দুধকে সুষম খাদ্য বলা হয় না। পুষ্টি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে খাদ্যশক্তি পরিপাক ও শোষণের মাধ্যমে সজীব দেহে সঞ্চারিত হয়। মানবদেহে পুষ্টি গ্রহণের মোট 5টি পর্যায় রয়েছে। এই পর্যায়গুলি হলো খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণ। মানবদেহের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলিকে মোট 6টি ভাগে ভাগ করা হয়। এই উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল ও খনিজ পদার্থ। কার্বোহাইড্রেট মানবদেহের প্রয়োজনীয় যে জৈব যৌগটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত এবং যেটি আর্দ্র বিশ্লেষণের ফলে হাইড্রক্সিল যৌগ উৎপন্ন করে তাকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত থাকে 2:1। গঠন অনুসারে কার্বোহাইড্রেটকে মোট 3টি ভাগে ভাগ করা হয়। 1 হলো মনোস্যাকারাইড, 2 হলো অলিগোস্যাকারাইড এবং 3 হলো পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেট শুধুমাত্র একটি শর্করা অণু দ্বারা গঠিত তাদের মনোস্যাকারাইড বলে। এর মধ্যে রয়েছে গ্লাইকোঅ্যালডিহাইড, এরিথ্রোজ, রাইবোজ, গ্লুকোজ ইত্যাদি। অলিগোস্যাকারাইড 2 থেকে 10টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত কার্বোহাইড্রেটকে অলিগোস্যাকারাইড বলে। এর মধ্যে রয়েছে সুক্রোজ যেটি 2টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত, র্যাফিনোজ 3টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত এবং হেপারিন 5টি মনোস্যাকারাইড দ্বারা গঠিত। পলিস্যাকারাইড 10-এর অধিক মনোস্যাকারাইড দ্বারা গঠিত কার্বোহাইড্রেটকে পলিস্যাকারাইড বলে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য কার্বোহাইড্রেট হলো স্টার্চ যেটি একই ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত। প্রোটিন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত একটি জটিল জৈব যৌগ। প্রোটিনের গঠনগত একক হলো অ্যামিনো অ্যাসিড। অনেকগুলি অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে পলিপেপটাইড গঠন করে। ক্রোমোপ্রোটিন সরল প্রোটিনের সাথে অন্য কোনো প্রোটিন বহির্ভূত উপাদান যুক্ত থাকলে তাকে ক্রোমোপ্রোটিন বলে। যেমন গ্লোবিন প্রোটিন ও লৌহরঞ্জক পরস্পর যুক্ত হয়ে হিমোগ্লোবিন গঠন করে। লাইপোপ্রোটিন লিপিড ও সরল প্রোটিন পরস্পর যুক্ত হয়ে লাইপোপ্রোটিন গঠন করে। দুধ ও ডিমে এই প্রোটিন পাওয়া যায়। প্রোটিনের শ্রেণীবিভাগ পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হলো প্রথম শ্রেণীর প্রোটিন। যেসব প্রোটিনে
অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের প্রত্যেকটি সঠিক পরিমাণে থাকে তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলে। প্রাণীজ প্রোটিন হলো প্রথম শ্রেণীর প্রোটিন। এর মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। 2 হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যেসব প্রোটিনে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কম থাকে তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। উদ্ভিজ্জ প্রোটিন হলো এই শ্রেণীর প্রোটিন। এর মধ্যে রয়েছে ডাল, বাদাম, সয়াবিন ইত্যাদি। তৃতীয় শ্রেণীর প্রোটিন। এই শ্রেণীর প্রোটিনে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না। জিলেটিন ও জেইন হলো এই ধরনের প্রোটিন। রাসায়নিক গঠন অনুযায়ী প্রোটিনকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হলো সরল প্রোটিন, 2 হলো সংযুক্ত প্রোটিন এবং 3 হলো লব্ধ প্রোটিন। সরল প্রোটিন। সরল প্রোটিন শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। এর মধ্যে রয়েছে অ্যালবুমিন, প্রোটামিন ইত্যাদি। সংযুক্ত প্রোটিন। সরল প্রোটিনের সাথে অন্য কোনো পুষ্টি উপাদান যুক্ত থাকলে তাকে সংযুক্ত প্রোটিন বলে। গ্লোবিন প্রোটিন ও লোহা রঞ্জক দ্বারা গঠিত হিমোগ্লোবিন হলো এই ধরনের প্রোটিন। লব্ধ প্রোটিন। সরল ও সংযুক্ত প্রোটিন পরিপাকের ফলে উৎপন্ন প্রোটিন জাতীয় যৌগকে লব্ধ প্রোটিন বলে। এর মধ্যে রয়েছে মেটাপ্রোটিন, পেপটন, পলিপেপটাইড ইত্যাদি। মানবদেহে প্রোটিনের গুরুত্ব। মানবদেহে গঠন, সঞ্চালন ইত্যাদি কাজে প্রোটিনের বিশেষ ভূমিকা রয়েছে। প্রোটিন হরমোন ও উৎসেচক রূপে কাজ করে। দেহের মাংসপেশি গঠনে প্রোটিন অপরিহার্য। কার্বোহাইড্রেট ও ফ্যাটের অভাবে প্রোটিন দেহে তাপশক্তি উৎপাদনে কাজে লাগে। প্রোটিনের অভাবে 1 বছরের কম বয়সী শিশুদের ম্যারাসমাস রোগ হয়। 1 বছরের বেশি বয়সী শিশুদের প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয়। অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে প্রোটিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানবদেহের প্রয়োজনীয় তৃতীয় খাদ্য উপাদানটি হল স্নেহজাতীয় পদার্থ। স্নেহজাতীয় পদার্থ বা লিপিড কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত। লিপিড জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। স্নেহ পদার্থের আদ্য বিশ্লেষণের ফলে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। 2টি উদ্ভিজ্জ স্নেহ পদার্থ হল বনস্পতি ও মার্জারিন। স্নেহ পদার্থ শক্তি উৎপাদন ও দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে কাজ করে। প্রতি গ্রাম স্নেহ পদার্থ জারণের ফলে 9.3 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। স্নেহ জাতীয় পদার্থ থেকে মানবদেহের ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন নামক হরমোনের উৎপাদন ঘটে। মানবদেহের প্রয়োজনীয় চতুর্থ খাদ্য উপাদানটি হল ভিটামিন। প্রথমে আমরা জানব ভিটামিন এ সম্পর্কে। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। গাজর, টমেটো, পেয়ারা, মাছ ও দুধ থেকে যথেষ্ট পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। এই ভিটামিনের অভাবে ত্বকে ফিনড্রোমা রোগ হয়। এই ভিটামিন জলে অদ্রবণীয় কিন্তু লিপিড বা স্নেহ পদার্থে দ্রবণীয়। দীর্ঘদিন ভিটামিন এর অভাব ঘটলে চোখের কর্নিয়ায় জেরপ্থ্যালামিয়া রোগ হয়। অন্য একটি ভিটামিন হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল। মাছের যকৃৎ ও সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়। শৈশবে ভিটামিন ডি এর অভাব থাকলে নকনি, রিকেটস ও জেনুভেরাম রোগ হয়। এই ভিটামিন জলে অদ্রবণীয় কিন্তু লিপিড বা স্নেহ পদার্থে দ্রবণীয়। এবার আমরা ভিটামিন ই সম্পর্কে জানব। ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোফেরল। গম বীজের তেল, দুধ, ডিম ও অঙ্কুরিত ছোলা থেকে ভিটামিন ই পাওয়া যায়। এই ভিটামিন আবিষ্কার করেন হারবার্ট ইভান্স ও ক্যাথারিন বিশপ। এই ভিটামিন জলে অদ্রবণীয় কিন্তু লিপিড বা স্নেহ পদার্থে দ্রবণীয়। এই ভিটামিনকে যৌবন, সঞ্জীবনী
ভিটামিন বলে। এই ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এবারে আমরা ভিটামিন সি সম্পর্কে জানব। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। লেবু জাতীয় ফল, আমলকি ও মাছ মাংস থেকে ভিটামিন সি পাওয়া যায়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। এই ভিটামিন জলে দ্রবণীয়। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। ভিটামিন সি এর অভাবে রক্ত স্বল্পতাও হতে পারে। এই ভিটামিন গরম করলে নষ্ট হয়ে যায়। এবারে আমরা জানব ভিটামিন কে সম্পর্কে। শাকসবজি ও গম থেকে ভিটামিন কে পাওয়া যায়। মানবদেহের বৃহদান্তে এই ভিটামিন সংশ্লেষিত হয়। এই ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ভিটামিন কে 3 প্রকার হয়ে থাকে, যা হলো K1, K2 ও K3। এবারে আমরা ভিটামিন বি সম্পর্কে জানব। ভিটামিন বি এর রাসায়নিক নাম থাইমিন। ভিটামিন বি1, বি5, বি6 ও বি12 গরম করলে নষ্ট হয়ে যায়। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি2কে হলুদ উৎসেচক বলে। ভিটামিন বি জলে দ্রবণীয়। মোট 8 রকমের ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্ল্যাক্সিন এবং এই ভিটামিনের অভাবে চিলোসিস ও কেইলেসিস রোগ হয়। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন। এর অভাবে পেলেগ্রা রোগ হয়। ভিটামিন বি5 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন বি6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন বি9কে এম ভিটামিন বলে। ভিটামিন বি9-এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ভিটামিন বি12-এর রাসায়নিক নাম সায়ানো কোবালামিন। ভিটামিন বি12 মানব শরীরের ক্ষুদ্রান্তে তৈরি হয়। এবারে আমরা জানব মানবদেহের প্রয়োজনীয় খনিজ পদার্থগুলি সম্পর্কে। মানবদেহে লৌহ খনিজের প্রয়োজনীয়তা খুব বেশি। এই খনিজের অভাবে মানবদেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। এই খনিজ মসুর ডাল, সয়াবিন, টমেটো ও মাছ মাংস থেকে পাওয়া যায়। ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ সৃষ্টি হয়। ক্যালসিয়াম পাওয়া যায় লেবু, গাজর, বাদাম, দুধ, ডিম ইত্যাদি থেকে। ফসফরাসের অভাবেও রিকেট রোগ হয়। ফসফরাস পাওয়া যায় দানাশস্য ও মাছ মাংস থেকে। খাদ্য লবণ থেকে প্রাপ্ত সোডিয়াম স্নায়ুতন্ত্রে উদ্দীপনা সৃষ্টি করতে সহায়তা করে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। এই খনিজ খাদ্য লবণ থেকে পাওয়া যায়।